ওয়েলকাম টু মিনালস স্টাডি জোন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এসএসসি 2022-এর রসায়নের অ্যাসাইনমেন্ট সপ্তাহ হচ্ছে নবম, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। খেয়াল করো, তোমরা অ্যাসাইনমেন্ট অবশ্যই দেখছো, সবার কাছেই আছে। আর প্রশ্ন নিয়ে তেমন একটা আলোচনা না করি। এখানে দেখো 1 নম্বর প্রশ্ন, কপারের 2টি আইসোটোপের 3টি স্থায়ী মূল কণিকার সংখ্যা হিসাব করো। এখানে কপারের 2টি আইসোটোপ যথাক্রমে কপার 2963 আর কপার 2965। কপার 2963 এর 3টি স্থায়ী মূল কণিকার সংখ্যা হিসাবকরণ। প্রোটন সংখ্যা দেখো 29, পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যাও তত, অর্থাৎ 29। নিউট্রন সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। আমরা জানি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়াল ভর সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা ইকুয়াল কি হবে? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে দেখো নিউট্রন সংখ্যা দাঁড়াচ্ছে 63 মাইনাস 29, 63 মাইনাস 29 অর্থাৎ 34। তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে জেড মাইনাস প্লাস মাইনাস এম। এখানে প্লাস মাইনাস এম হচ্ছে চার্জ বা আদান সংখ্যা। দেখো কপারের উপরে কোনো প্লাস মাইনাস নাই, অর্থাৎ চার্জ বা আদান নাই। এই কারণে প্লাস মাইনাস এম এর মান 0, অর্থাৎ জেড এর মান 29, 29 থেকে 0 গেলে 29 থাকবে ইলেকট্রন সংখ্যা। তেমনি কপার 2965 এর 3টি স্থায়ী মূল কণিকার সংখ্যা হিসাবকরণ। খেয়াল করো, প্রোটন সংখ্যা 29, এটার নিউট্রন সংখ্যা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, অর্থাৎ 65 মাইনাস 29 ইকুয়াল কত থাকে? 36। আর ইলেকট্রন সংখ্যা এখানেও চার্জ বা আদান নেয়, অর্থাৎ চার্জ বা আদানের মান 0, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 29টি। সেকেন্ড কোশ্চেন, 4টি শক্তি স্তর এবং তাতে বিদ্যমান উপশক্তি স্তরের সংখ্যা প্রতীকের সাহায্যে হিসাব করো। দেখো 4টা শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করছি এবং 1 2 3 4 লিখলাম। শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তরের এল এর মান দেখো, এন ইকুয়াল যখন 1 হবে তখন এখানে এল এর মান কত হবে? 0। এন ইকুয়াল 2 হলে এল এর মান হবে 0 1। এন ইকুয়াল 3 হলে এল এর মান 0 1 2। এন ইকুয়াল 4 হলে এল এর মান হবে 0 1 2 3। তাহলে দেখো এল অনুযায়ী অরবিটালের নামটা হবে 0 যদি এল এর মান হয় তাহলে এস হবে, 1 হলে পি হবে, 2 হলে ডি হবে, আর 3 হলে এফ হবে। এখন দেখো অরবিটালের যে প্রতীক, অরবিটাল মানে উপশক্তি স্তর, এটার প্রতীকটা কিভাবে লিখবো? এখানে 1 নম্বর কক্ষপথ ওই অনুসারে অরবিটালের নামকে যোগ করে দেবা। তাহলে আমি আবার বলছি, এখানে 1 নম্বর কক্ষপথ এবং ওই অরবিটালের নামটা অ্যাড করে দিবা, তাহলে কি হয়ে যাবে? অরবিটালের প্রতীক হয়ে যাবে 1s। তাহলে এটার জন্য হবে, এটা 2 নম্বর কক্ষপথের জন্য 2s 2p, আর এটা 3s 3p 3d, আর এখানে 4 নম্বরে আছে 4s 4p 4d 4f। হ্যাঁ, একটু খেয়াল করো, এই যে অরবিটাল সংখ্যা কত? এখানে 1টি, অর্থাৎ উপশক্তি স্তর সংখ্যা 1টি। 2 নম্বর কক্ষপথে উপশক্তি স্তর সংখ্যা 2টি, ধরো 2s আর 2p। আর 3 নম্বর কক্ষপথে 3টি, অর্থাৎ 3s 3p 3d। 4 নম্বর কক্ষপথে হচ্ছে 4s 4p 4d 4f, অর্থাৎ 4টি। এখন খেয়াল করো 3 নম্বর কোশ্চেন, মৌলটির 4টি শক্তি স্তরের ও উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব করুন। এখানে শক্তি স্তর n 1 2 3 4 লিখলাম। শক্তি স্তর অনুসারে উপশক্তি স্তর এল এর মান দেখো 0, এটা একটু আগেও বলছি। তবে এখানে দেখো 0 হলে অরবিটালের যে প্রতীক এটা ডান পাশে লিখে দিলাম। এটা কিন্তু এখানে এই কোশ্চেনের মধ্যে চাই নাই, এই জন্যই আমরা এটা আলাদাভাবে লিখলাম না, এখানে অ্যাড করে দিলাম।
তাহলে উপশক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা 2 × 2l + 1 সূত্র দিয়ে নির্ণয় করতে পারো। এই সূত্র দিয়ে যদি আমরা বের করি তাহলে দেখা গেছে যে 1 নাম্বার কক্ষপথে এখানে এস উপশক্তি স্তর এবং এটার জন্য এল এর মান 0। দেখো এল এর মান 0 বসালাম, তাহলে 2 × 0 মানে 0 + 1, তাহলে 2 একে 2টি ইলেকট্রন থাকবে। তেমনি 2 নাম্বার কক্ষপথে 2s এ 2টি, 2p তে 6টি, 3 নাম্বারও সেমভাবে, 4 নাম্বারও 4s এ 2টি, 4p তে 6টি, 4d তে 10টি এবং 4f এ 14টি থাকবে। তোমরা হিসাব করে দেখে নিবা। এখন শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা যদি আমরা হিসাব করি তাহলে n এর মান কত বসাইতে হবে? 1। তাহলে 1² × 2, তার মানে 2, 2 × 2² ইকুয়াল হচ্ছে যে 8, 2 × 3² ইকুয়াল 18, 2 × 4² ইকুয়াল 32টি। কিন্তু তোমরা একটু খেয়াল করো, এখানে যেই মৌলটা উদ্দীপকে দেওয়া আছে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের শুরুতে তোমরা খেয়াল করবা ওখানে মৌলটির কথা বলা আছে। এই মৌলটির ক্ষেত্রে তোমার 4 নম্বর কক্ষপথে কিন্তু 32টি ইলেকট্রন থাকে না। আবার 4 নম্বর কক্ষপথের 4s, 4p, 4d, 4f এ কিন্তু এত সংখ্যক ইলেকট্রন নাই। তাহলে সেটা আমরা নিচে এভাবে লিখে দিচ্ছি। দেখো কপারের ইলেকট্রন বিন্যাসটা করলাম, এটা মূলত 4s এ 2টা যাওয়ার কথা, কিন্তু 2টা না গিয়ে এখানে একটা, আর একটা কোথায় চলে আসছে? 3d তে। এটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। তোমরা এই জিনিসগুলি অলরেডি আমার চ্যানেলে অর্থাৎ মিনারেলস স্টাডিজ জোনে তোমরা পেয়ে থাকবা। তোমরা যদি এটা ভালো লাগে তাহলে ওই চ্যানেলটাতে অন্যান্য ক্লাসগুলি দেখে নিবা। কিন্তু এখানে দেখো কপারের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর 4 নং কক্ষপথে 4s এ 2 × 2l + 1 অনুসারে 2টি ইলেকট্রন থাকার কথা। দেখো এখানে 2টি ইলেকট্রন থাকার কথা, বাট ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের কারণে একটি ইলেকট্রন 3d তে চলে যায়। কোথায় চলে যায়? 3d তে চলে যায় এবং 4f, 4d, 4f এ কোনো ইলেকট্রন থাকে না। তাহলে এখানে আমরা কি বুঝলাম? 4s এ আছে মাত্র কি একটি ইলেকট্রন থাকবে। কয়টি? একটি। আর বাকিগুলিতে ইলেকট্রন সংখ্যা কি হয়ে যাবে? 0 0 0, অর্থাৎ এখানে ইলেকট্রন থাকবে না কপারের ক্ষেত্রে। তো দেখো অন্যদিকে শক্তি স্তরের ক্ষেত্রে অর্থাৎ 1 নম্বর কক্ষপথে মোট কয়টি ইলেকট্রন, এটা আমরা 2n² সূত্র দিয়ে বের করতে পারি। তাহলে শক্তি স্তরের ক্ষেত্রে 2n² অনুসারে 4 নং এ মোট 32টি ইলেকট্রন থাকার কথা। কয়টি? 32টি ইলেকট্রন থাকার কথা, কিন্তু 1 নং, 2 নং এবং 3 নং শক্তি স্তরে মোট 28টি প্রবেশ করায় বাকি একটি 4 নং শক্তি স্তরে প্রবেশ করে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো 4 নম্বর কোশ্চেন, ইলেকট্রন বিন্যাস সহ মৌলটির পর্যায় সারণীতে পর্যায় ও গ্রুপ নির্ণয়। এখানে কপারের ইলেকট্রন বিন্যাসটা একটু খেয়াল করো। 3d তে কয়টা? 10টা এবং 4s এ একটা আছে। এই ইলেকট্রন সংখ্যাটাই মূলত গ্রুপ সংখ্যা। আমরা একটু পরে গ্রুপ সংখ্যা নিয়ে কথা বলবো। এখন খেয়াল করো পর্যায় নির্ণয়। পর্যায় সারণীতে যত মৌল আছে সবগুলির যে শেষ কক্ষপথ সংখ্যাটাই হচ্ছে পর্যায় সংখ্যা। তাহলে দেখো কপারের শেষ কক্ষপথ সংখ্যা কত? 4, এজন্য এটার পর্যায় সংখ্যা হচ্ছে যে 4। গ্রুপের ক্ষেত্রে একটু খেয়াল করো, কপার মৌলটির শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করছে, অর্থাৎ শেষ ইলেকট্রনটি কোথায়? এই 3d তে প্রবেশ করছে, এজন্য এটা ডি ব্লক মৌল। আমরা জানি ডি ব্লক মৌলের ক্ষেত্রে n-1d আর ns এ মোট ইলেকট্রন সংখ্যাই গ্রুপ সংখ্যা, অর্থাৎ n-1d এবং ns এ মোট ইলেকট্রন সংখ্যাটাই হবে কি? গ্রুপ সংখ্যা। যেহেতু কপারের শেষ কক্ষপথ সংখ্যা 4, সেহেতু n ইকুয়াল কত হবে? 4 হবে। তাহলে দেখো তো এখানে n এর মান যদি আমরা 4 বসাই তাহলে 4 - 1, তাহলে কত হয়? 3d। আর এখানে n এর মান কত আসবে? 4। তাহলে 3d এবং 4s এ মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে টোটাল কয়টি? 11টি। দেখো 10 আর 1 11টি। এর জন্য
আমরা বলতে পারি কপারের গ্রুপ সংখ্যা হবে 11। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী অ্যাসাইনমেন্টে দেখা হবে।